জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলছেন, অনেক রাজনৈতিক দল সেই জুলাইয়ের ২০ তারিখ, ২৫ তারিখ এবং ৩০ তারিখ পর্যন্ত বলছিলেন যে আমরা এখনো সিদ্ধান্ত নিতে পারিনি, আমরা ফ্যাসিস্ট হাসিনা পতনের সঙ্গে একমত হব কিনা আর সেই সংগ্রামে যুক্ত হব কিনা। সিদ্ধান্তহীনতায় ভোগা অনেক রাজনৈতিক দল এখন বড় গলায় কথা বলছেন উল্লেখ করে সার্জিস আলম বলেন, তারা যদি আজকে বড় বড় গলায় তাদের সামনে বলেন যে এই অভ্যুত্থানে তারাই সামনের সারিতে ছিলেন, আমরা শুধু অংশগ্রহণ করেছি, তাদের শুধু একটি কথাই বলতে চাই, বড় গলায় কথা বলার আগে নিজের বিবেকবোধের জায়গা থেকে একটি জিনিস শুধু চিন্তা করুন যে জুলাইয়ের পুরো মাসে আপনাদের অবস্থান কোথায় ছিল, আর এই জুলাইয়ের পুরো মাসে আপনাদের কথা বলার জায়গা কেমন ছিল, আপনাদের ভাগ্যগুলো কেমন ছিল। সার্জিস আলম বলছেন, আমরা কোনো দলকানা হব না, গোষ্ঠীর পূজা করব না, আমরা কাউকে ছেড়ে কথাও বলবো না, কিন্তু আমরা এটাও লক্ষ্য রাখবো বিভিন্ন মহলের প্রোপাগান্ডার সেলগুলো বিভিন্ন অপব্যাখ্যা করে নোংরা রাজনীতি করার চেষ্টা করছে কিনা। আমাদের এটাও খেয়াল রাখতে হবে, গুজব লীগের মতো বিভিন্ন প্রতিষ্ঠান যারা হাজার হাজার কোটি টাকা চুরি করে দেশের টাকা বিদেশে মজুদ করেছে, সেই টাকা ব্যবহার করে এখন পুরো বাংলাদেশকে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে কিনা, আর এই অভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট মানুষগুলোকে বিভিন্ন গুজবের মাধ্যমে বিভ্রান্ত করার চেষ্টা করছে কিনা।